হ্যাঁ আমি খারাপ, আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। কি বলবো, যাই হোক এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করবো না, কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে, সেজন্য আমি ভাবছি আর ভিডিও করবো না এইসব বিষয়। আমি আগেই বলেছিলাম পিন্টু এত গাল টিপিস না। দেখো কাণ্ড, হুমকি দেওয়ার এতই তাড়াহুড়ো ছিল যে শাড়ি পরতেই ভুলে গেছে। তো সুমি মামুনি কেমন আছো? খুব ভালো আছি, আর আজকে এখানে এসে তো আমি বিশাল হ্যাপি। তো আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম সুমিয়া তোর বেস্ট ফ্রেন্ড পিন্টু কে নিয়ে। তো গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। So hey guys, it's me Shandip and welcome to my channel প্রতিভাজ। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না? এবার এদের ভিডিও দেখে আমার আগে ভিডিওর মধ্যে অনেকজনই কমেন্ট করেছে যে দাদা পার্ট 2 বানাও। বলছে না দাদা, ভিউজ এসেছে তার জন্য বানাচ্ছি। এর জন্য দেখছি আমার মান সম্মানটা কিছু থাকবে না। কি বলবো। এবার আমি তাদেরকে নিয়ে যখন রিচার্জ করতে শুরু করলাম তখন আমার সামনে একটা ভিডিও আসে। তোমরা আমাকে বলছো আমি ভাইরাল হওয়ার জন্য করেছি, আমি ভিউজ কামানোর জন্য করেছি, কিন্তু মোটেই না, আমি ভিউজ কামানোর জন্য একদমই করিনি। যেটা আমার সাথে হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করবো না, কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে। না মানে মামুনি, পিন্টু তো শুধুমাত্র তোমার একটু গালি টিপতো। ভালোবাসা কেন এত অসহায়? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, তাই বলে তুমি ওকে এইভাবে হুমকি দেবে? এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করবো না, কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে। একবার ভাবতে পারছো পিন্টু তো শুধুমাত্র কিছু সত্যি কথা বলেছে, তার জন্য ওকে হুমকি দিচ্ছে। কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে। আর আমি তো এদিকে রোস্ট করছি, তাহলে আমাকে তো চুপ কর ছোট। দেখো আগের ভিডিওর মধ্যে তো হালকার উপরে দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার তো আসো খেলবো, খেলা হবে। তো গুরুজনরা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটোফট পড়ে নাও। পড়ে নিয়েছো তো চলো শুরু করি। তাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। এবার তোমরা যারা জানো না, আমাদের সুমি দিদি পিন্টুকে একটা ফোন গিফট করেছিল। দেখি না হাতটা সরা। হ্যাঁ আমাদের সুমি মামনি এই ফোনটার কথাই বলছে। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, কিন্তু মামনি এদিকে তো পিন্টু বলছে যে সব টাকাটা তুমি দাওনি। ফোনটা টাকা কিনে দিছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল, এক্সচেঞ্জ করেছি, টাকা ছিল, এই যে একা টাকা দিয়েছে ওরকম কোনো কিছু না। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো, যে একা টাকা দিয়েছে ওরকম কোনো কিছু না। না মানে আমি ওয়েট করছি, তোমরা কি ডিসাইড করে নাও যে কে ফোন কিনে দিয়েছে আর কে টাকা দিয়েছে। একটা জিনিস আমি বলছি, ফোনটা টাকা কিনে দিছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল। বাবা পিন্টু, ওকে যখন তুমি ফোন কেনার জন্য টাকা দিয়েছো তাহলে এরকম রিয়াকশন দেওয়ার কি ছিল? দেখো সুমি, তোমাকে আমি একটা কথা বলছি, এসবের কিন্তু কোনো দরকার ছিল না, সত্যি কথা বলছি। কারণ তোমার এখন বাড়ি করছো, এত খরচা কিসের জন্য এটা করতে গেলে? এসবের কিন্তু কোনো দরকার ছিল না। মানে এতদিন যে তোমাদের রিলেশনটা ফেক এটা তো জানতাম, কিন্তু তোমাদের রিলেশনের মতো যে ভিডিওটাও ফেক আজকে জানতে পারলাম। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। সত্যি বলতে আমি চাইলে আর অনেক কিছু বলতে পারতাম, কন্ট্রোভার্সি বাড়াতে পারতাম, বাট আমি চাই। কি করে চাইবেই বা বলো, কারণ তুমি চাইলেই তো ধরা পড়ে যেতে। কারণ আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে। কি বলো সত্যি? আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবার আমাদের মামনি কি ভালো ভালো কন্টেন্ট আপলোড করে, চলো একটু দেখে আসি। চলো ভাই। এই সুমি, তোমাদের কাছে জামরুল হয়েছে? ও ধরে ঝুলে পড়ো। দেখো কত বড় বড় জামরুল, এইটুকু গাছটা একবার দেখো, জাস্ট এইটুকু, মানে আমার থেকে আরেকটু হাইট হবে। না মানে সবকিছুই বুঝতে পারলাম যে এত ছোট গাছের মধ্যে এত বড় বড় জামরুল ধরেছে, কিন্তু মামনি এই জামরুল দেখার কি এমন তাড়াহুড়ো ছিল যে শাড়ি পরার সময় পাওনি? ওই যে একটু আগেই তো বললে আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে। এটাই মনে হয় সেই ভালো কন্টেন্ট, তাই না? দেখো কত বড় বড় জামরুল, লজ্জা লাগা দরকার। আর শুধু এইটাই না, আরো আছে। এই কোথায় যাচ্ছে গো? ফুল নিচ্ছি, ভয় পেয়ে যাই তোমার শুনে। আরে গেটে টিকে ভাবছিটা ফুল নিয়ে এরকম ভালো লাগবে না? হ্যাঁ খুব ভালো লাগছে, কিন্তু দেখো নিজের মান সম্মানটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে খুলে দিয়েছো, আর বাকি জিনিসটা যাতে ওইভাবে খুলেই না যায়, আর পরেই বাকি আছে। আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে। হ্যাঁ এইগুলো তো খুব ভালো কন্টেন্ট, একদিকে ভিডিও দেখা হবে আর অন্যদিকে
এবার মামুনির ভালো কন্টেন্ট মানে শাড়ি না পরে ঘুরে বেড়ানো, বলেন কি, তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এক্স বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তো প্র্যাঙ্ক গুলো ভুলেই গেলাম। পিন্টুর সঙ্গে মারাত্মক প্র্যাঙ্ক করতে গিয়ে এরকম অবস্থা হবে ভাবতে পারিনি। পিন্টুকে প্র্যাঙ্ক কল করলাম সব বান্ধবীরা মিলে, পিন্টুর উপর প্র্যাঙ্ক করতে গিয়ে কান্না করে দিল, পিন্টুর উপর আবার প্র্যাঙ্ক করলাম। শরম করো। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল। এবার তোমার জন্য যদি পিন্টু সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে থাকে তাহলে তুমি তো সেম ভাবে পিন্টুর নাম ভাঙিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে গ্রো করছো। আমি বাচ্চা মেয়ে ছিলাম, সে তো তুমি এখনো আছো, বাচ্চা না বাচ্চা। এবার পিন্টু কিছুদিন আগে বলেছিল ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। আরো বলেছিল এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। আর তারপর থেকে নাকি পিন্টুকে হুমকি দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি না। এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে, সেজন্য আমি ভাবছি আর ভিডিও করব না এইসব বিষয় নিয়ে। কি বলবো, বিশ্বাস করো আমার জীবনে আমি অনেক রকমের হুমকি দিতে দেখেছি, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে হুমকি দিতে আজকে প্রথম দেখলাম। কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে, সেজন্য আমি ভাবছি আর ভিডিও করব না এইসব বিষয় নিয়ে। না মানে মামুনি তুমি বলেছিলে যে তোমাদের দুজনের মধ্যে নাকি আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, আর এখন পিন্টু সব সত্যি কথাগুলো সবার সামনে আনতে। কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে, সেজন্য আমি ভাবছি আর ভিডিও করব না এইসব বিষয় নিয়ে। বলছিলাম মামুনি ও তুমি ইউটিউবের মধ্যে না থেকে আন্ডারওয়ার্ল্ডের মধ্যে থাকা দরকার ছিল, বলেন কি? না মানে তোমার 80টা থেকে এটাই মনে হয়। তো গাইস ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সাবস্ক্রাইব করছো না কেন ভাই? সাবস্ক্রাইব করতে ভুলে যাও নাকি ভাই? ইয়ার সাবস্ক্রাইব করো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।